হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আজকে আমার চ্যানেল থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলের পিঠার রেসিপি। আমি এই তেলের পিঠাটা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, তারপর আবার মেশিনে গুঁড়ো করা। তো কীভাবে শুকনো চালের গুঁড়ো বা মেশিনের গুঁড়ো দিয়ে কিভাবে পারফেক্ট পিঠা বানানো যায় তার জন্য পুরো ভিডিওটা দেখে নিতে হবে। এখানে আমি 1 কেজির মতো চালের গুঁড়ো নিয়েছি। আমার চালের গুঁড়োটা একদম রোদে শুকানো, তার সাথে আমি 1 চিমটির মতো লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্স রাখার জন্য, আর পরিমাণ মতো আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের মতো চিনি বা গুড় দুটোই ইউজ করতে পারেন। এখানে আমি যে জল গরমটা ব্যবহার করছি, আমার জল গরমটা হবে একদম কুসুম কুসুম জল গরম। জল গরমটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু ডোটা সুন্দর হবে না। আমি হাতের সাহায্যে যেভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে আস্তে আস্তে সুন্দর করে হাতের সাহায্যে ডলে ডলে মাখিয়ে নিতে। আমার যতটুকু জল গরম দরকার ওই পরিমাণে আমি আস্তে আস্তে দিয়ে নেব আর আস্তে আস্তে মাখাবো। শুরুতেই কিন্তু আমি জল গরমটা একেবারে দিয়ে দেব না। আপনার এই হাতের মাখানোর কাজটাই কিন্তু ব্লেন্ডারের কাজ করবে। আমি হাতের সাহায্যে এমনভাবে মাখাবো, এটা লাস্ট পর্যায়ে একদম মনে হবে আমি ব্লেন্ডারে করেছি। এভাবে আপনারা শুকনো চালের গুঁড়ো বা ঢেঁকি ছাটা চাল ছাড়া বা মেশিনে চালের গুঁড়ো যে কোনো সময় এভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন। একদম পারফেক্ট চিতই পিঠা হবে, পাটিসাপটাও হবে, তেলের পিঠাও হবে, মানে কোনো সমস্যা হবে না। দেখুন আমার চালের গুঁড়োটা কতটা স্মুথ হয়ে গেছে, ডোটা একদম নরম হয়ে গেছে। এইভাবে আমি কুসুম কুসুম জল গরম দিয়ে হাতের সাহায্যে ডোটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করবেন। দেখুন কতটা সফট হয়েছে। এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো আরেকটু জল গরম দিয়ে মানে আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন আমার পারফেক্ট ডোটা হয়ে গেছে। এখন আমি তেলের পিঠাটা ভেজে নেব। আমি এই তেলের পিঠা ভাজার জন্য এখানে লোহার কড়াইটা ইউজ করেছি। আপনারা ননস্টিক পারলে ইউজ করবেন। লোহার কড়াইটা কিন্তু তেলের পিঠাটা পারফেক্ট হয়। আমার তেলের পিঠাটা মানে প্রথমটাই সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা ডোটা সুন্দর করে নিতে পারেন তাহলে আপনাদের তেলের পিঠাটাও একদম পারফেক্ট হবে। আমি এখানে একটা লোহার শিক নিয়েছি, তার সাহায্যে তুলে নিচ্ছি, বা আপনারা চাইলে ছাঁকনি দিয়েও তুলে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।